প্রতিটা দিনের থেকে আলাদা, আর সেই ছোট ছোট টুকরোগুলোকে জুড়েই আমি গল্প বলি। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে। যা বৃষ্টি শুরু হয়েছে তাতে মনে হচ্ছে এখন আর গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত কিছুই নেই, শুধুই বর্ষাকাল। সারা বছর জুড়েই বর্ষা হচ্ছে। প্রতিদিনই প্রায় কম বেশি করে একবার হলেও বৃষ্টি তো হচ্ছেই। তাই পুজোর জন্য এবার কি হবে বুঝে উঠতে পারছি না। পুজোর সময় যেন বৃষ্টিটা না হয়, ওই কটা দিন সবাই সেজে গুজে একটু বেরিয়ে বাইরে আনন্দ করে। আজকে সকাল সকাল ছাদে এসেছি দেখতে যে কত ফুল হয়েছে। আসলে বৃষ্টিতে ফুলের পরিমাণটাও একটু কমে গেছে। আকাশ আজকেও কীরকম একটা মেঘলা মেঘলা করে রয়েছে, আর যেন ভালো লাগছে না। এবার মনে হচ্ছে একটু বৃষ্টিটা বন্ধ হোক, এবার একটু রোদ উঠুক, আকাশে একটু পেঁজা তুলোর মতন মেঘ দেখি, বেশ পুজোর আমেজটা যাতে উপভোগ করতে পারি। সকালে উঠে একটু ছাদে আসতেও ভালো লাগে, কিন্তু এখন তো আমি আর অত ছাদে আসি না, আসা হয় না, যেহেতু আমার সিঁড়ি দিয়ে উঠতে বারণ। তো সেই জন্য আমি ওই মাসে 2-3 বার আসি। আজকে শাড়ির ভিডিওটা করব এবং তখনই দেখলাম যে 3টে শাড়িতে ফলস পার কিচ্ছু লাগানো হয়নি। এটা আমি আমার দেওরের বিয়েতে তত্ত্বে পেয়েছিলাম। তো এই শাড়িটাও নতুন রয়েছে, তো ভাবলাম এইটাও ফলস পার একবারে লাগিয়ে দিই, যবে পরা হবে। সাথে এই দুটো শাড়ি লাস্ট একদিন বেরিয়েছিলাম মাদের সাথে, সেদিন ব্লগ করিনি, সেদিন বুটিক থেকে নিয়ে এসেছিলাম। তো এই দুটো শাড়িতেও ফলস পার কিচ্ছু লাগানো হয়নি। তো এই 3টে শাড়িতেই ভেবেছি ফলস পার্ট লাগাতে দিয়ে দেবো আজকের ভিডিওর পরে। শাড়ি দুটোই কিন্তু আমার ভীষণ পছন্দের, তার মধ্যে এই হলুদ রঙের শাড়িটা আমার জন্য কেনা। এখন ভিডিও করতে বসবো, তাই ভাবলাম একটু রেডি হই এবং রেডি হওয়ার সাথে সাথে তোমাদের সাথে একটু গল্পও করে নিই। আসলে সব সময় আমি কমেন্টে ঠিক মতনভাবে লিখতে পারি না, আবার অনেক সময় ক্যামেরার সামনেও ঠিকভাবে বলতে পারি না। আগের ভিডিওটা তোমরা অনেকে বলেছো এত ছোট ব্লগ কেন দিয়েছো, আরেকটু বড় ব্লগ দিতে। 8 মিনিটের ভিডিওটা আসলে আমি ভাবতাম মানুষের অ্যাটেনশন স্প্যান এত কমে গেছে, মানুষ শর্ট ভিডিও দেখতে ভালোবাসে এখন, সেখানে অত বড় বড় ভিডিও কে দেখবে। তাই পরের ভিডিওগুলোতে চেষ্টা করব 10 মিনিটের ভিডিও করার। তোমরা যে দেখতে চাইছো সেটা আমি বুঝতে পারিনি, তাই আমি ছোট ভিডিওই করতাম। আর অনেক সময় তোমরা আমাকে বলো যে দিদি তুমি এত প্রোডাক্টিভ কী করে থাকো, কী করে টাইম ম্যানেজ করো। তো আজকের ভিডিওটা একটুখানি আমি বলি, তাহলে তোমরা একটু বেটার বুঝতে পারবে। আমার সারাক্ষণ মাথা চলে। আমি ধরো ঘরে শুয়ে আছি, বসে আছি, কিছু না কিছু করছি, সারাক্ষণ আমি ভাবতে থাকি যে আমি কি করব, এরপরে আমি কি করব, ওর পরে আমি কি করব। আমি একটা মুহূর্ত সময় নষ্ট করতে ভালোবাসি না, যার ফলে এই যে ধরো এখন কয়েকটা দিন আমার হাতে আছে, আমি কন্টেন্ট ক্রিয়েট করার জন্য সেই সময়টাকে ইউটিলাইজ করছি। এখন শরীর আগের মতন দেয় না, তবু যতটুকু পারি একটুখানি শুয়ে নিই, আবার উঠে করি, এইভাবে করি, ম্যানেজ করে নিই। তার মধ্যে আমি পড়াশোনাও করি, সবটাই আমি এইভাবে করি। এবং আমি সারাক্ষণ ভাবতে থাকি যে আমি কিভাবে আরও কাজটাকে বেটার করব। শুধু ইউটিউব নয়, যখন যেটা করি তখন সেটা নিয়েই আমি একদম লেগে পড়ে থাকি। এবং ধরো বাইরে বসে আছি, তো বাইরে বসে থাকলে সবার সাথে তখন মাথায় চলে বাইরের ঘরটা দেখতে পাই, যে ঘরে কাজ হচ্ছে, তখন চলে যে কী ডিজাইন আর করা যায়, কী করলে কাজটা ঠিকভাবে হবে। এই যে একটু সময় পেয়েছিলাম, দেখো সেট আপ করে নিয়েছি, কারণ আমি ওরকমভাবে কাজ করতে পারি না। আমার একটুখানি খুঁতখুঁতে ব্যাপারও আছে, যে যেরকম আমি চাই আমার এন্ড রেজাল্টটা ওই রকম হতে হবে। তো এই খুঁতখুঁতে বানার জন্য ভাবি বেশি, কাজ করি বেশি, খাটতে বেশি হয়, কিন্তু আমি করে ফেলি। তো এটাই হচ্ছে ব্যাপার, সময় নষ্ট করি না, শুধু ভেবে বসে বসে ভাবি না, ভাবার পরে সেই কাজটা আমি করে ফেলি। আর দ্বিতীয় হচ্ছে আমার প্রচুর বড় বড় স্বপ্ন আছে, হয়তো আকাশের মতন বড় স্বপ্ন নয়, তবে আমার সাধ্যের বাইরের কিছু স্বপ্ন আছে, যেগুলো আমি মনে করি কারোর উপর চাপিয়ে দিয়ে পূরণ করার মধ্যে সেই স্বাদ নেই। সেটা নিজে পূরণ করার মধ্যে যে আনন্দ, যে তৃপ্তি আছে না, সেটা অন্য কেউ পূরণ করে দিয়ে দিল, হাতে সাজিয়ে একটা থালার মধ্যে পরিবেশন করে দিলে, সেটার শখ রইল না, সেটার স্বাদ রইল না, তাই না? তো আমার শখ, আমার যাবতীয় স্বাদ আমি নিজে পূরণ করতে চাই। তা আমি প্রচুর পরিশ্রম করতে ভালোবাসি, পরিশ্রম করতে আমার কোনো অসুবিধা নেই। আগামী দিনেও প্রচুর পরিশ্রম করতে চাই। আমার জীবনে কাজ না থাকলে আমি পাগল হয়ে যাব। যাই হোক, এর মধ্যে একটা মজার জিনিস বলি, অনেক ভারী ভারী কথার মাঝে ফেসবুক খুলে দেখলাম একদল মানুষ আছে, আবার তারা আবার নোয়া পড়ে পরীক্ষা দেবে না বলে পরীক্ষা দেয়নি। আমি এইসব বিষয়গুলো দেখে সত্যি বিরক্ত হই, হাসিও পায়, আবার
মাঝে মাঝে মনে হয় যে ফেসবুকটা আর খুলবো না, যতটা পারি বন্ধ রাখার চেষ্টা করি, তবুও মাঝে মাঝে খুলে এইসব মানে উল্টো পাল্টা খবর দেখি। আসলে শিক্ষা আর কুসংস্কার দুটোকে একসাথে তো বহন করা যায় না, যে কোনো একটাকে বহন করছে সেটাই ভালো। আর এই যে আইলাইনার পরেছি আজকে, আগের দিনের লুকটাতে কাজল পরেছিলাম তাই আইলাইনার। আর একটা জিনিস, এই আইলাইনার পরলে একটা চোখ একরকম হয় আর একটা চোখ আরেক রকম হয়, আর এই নিয়েই আমরা কিন্তু বেশ ভালোই আছি। আমার মনে হয় না খুব কম মানুষ আছে যারা একদম পারফেক্ট করে দিতে পারে। আমি তো কোনো দিন পারি না। আমি যতবারই আইলাইনার পরি আমার একটা চোখ একরকম লাগে আর একটা চোখ মানে আমার মনে হয় কি সুন্দর করেছি এরকম মনে হয়, এখনও ওরকমই মনে হচ্ছে। তো তাতে কিছু ব্যাপার নেই, আমি এটা নিয়েই বেশ মজায় থাকি। আর আমি একটা লিপস্টিক দিয়েই সবসময় ব্লাশ পরি। আর পুরো মেকআপটা করতে আমার 10 মিনিট কি ওই 15 মিনিট এরকম লাগে, এর বেশি লাগে না। আর এই মেকআপটা করেই কিন্তু আমি বাইরে যাই, এই ভিডিও করি যখন, তখন একটু বেস্ট একটু মানে ব্লাশটা হয়তো একটু বেশি দিই যাতে ক্যামেরায় সেটা ভালো আসে, নাহলে সামনে থাকলে আর একটু কম দিই, মানে রেগুলার বেসিসে। এই হলো মেকআপ আমার। একটুখানি আজকে কি মনে হলো নিউড লিপস্টিক পরার পরে আবার একটু গ্লস লাগিয়ে দিলাম আর একটুখানি হাইলাইটার লাগিয়ে ব্যাস, চুল খুলে দিলেই সব কিছু সেট, সব সুন্দর মনে হয়। আজকে ভেবেছি এই জামদানি শাড়িটা পরবো, সাদা রং, আমি তোমরা জানো আমি কি পাগল সাদা রঙের প্রতি। তো সাদার সাথেই রানী রঙের যে ব্লাউজটা, এটা দিয়েই আজকে লুকটা ক্রিয়েট করব। আমি বেশিরভাগ মেকআপ লুকগুলো নিচে বসেই করে থাকি, আসলে দেয়ালটা লাল, আমার মনে হয় এখানে ভিডিওটা ভালো আসে। আর অন্য ঘরের কোনাগুলো আমি ঠিক মতন ইউটিলাইজ করতে পারি না। অনেক দিন পরে ভিডিও করেছি, মানে সোফা টোফা সরিয়ে, আর এতগুলো শাড়ি পরে আবার ভাঁজ করেছি, শরীরটা আর দিচ্ছিল না। টিটু দেখলাম কাছ থেকে ফিরে অনেকগুলো খাবার দাবার এনেছে, সেখান থেকেই কেকটা আমায় দিল। শুয়ে শুয়ে মাদের সাথে গল্প করতে করতেই কেকটা খেলাম। আর আমার মা আজকে চালতা দিয়ে ডাল করেছে। টক আমি আনলিমিটেড খেতে পারি, ঠিক আছে, আমি আমার ভাই দুজনে বিভৎস টক খেতে পারি, মানে প্রেগনেন্সির জন্য টক খাচ্ছি এমন নয়, আমরা মানে সারা বছরই বিভৎস টক খেতে পারি। মানে আমাদের টক খাওয়া দেখে সবার দাঁত ছিঁড়ায়, কিন্তু আমাদের কোনো অসুবিধা হয় না। আজকে ব্লগটা করতে গিয়ে মানে যে শাড়ির ভিডিওটা যেটা পুজোর, ওইটা করতে গিয়ে আমার পুরো মানে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। অনেক দিন পর আসলে পরপর দুটো ভিডিও করেছি, আগে 6-7টা করতে পারতাম, এখন আর সে এনার্জি নেই। সেটা মেনে নিতেও হবে, আমি জোর করে নিজের শরীরের উপরে চাপ দিয়ে কোনো কাজ করি না। তারপরে বেশ অনেকক্ষণ রেস্ট নিয়েছি, দেখতে পাচ্ছ মেকআপ টেকআপও এখনও তুলিনি। রাতের খাবারটা আমি 9টার মধ্যে খেয়ে নিই, আজকেও তাই। কিন্তু আগে না ওই ছাদে যেতাম, রোজ রাত্রিবেলায় আমি ছাদে যেতাম, ছাদে গিয়ে চাঁদ দেখতে আমার খুব ভালো লাগে। তো এখন আর রাত্রিবেলায় ছাদে যাওয়া হয় না, টিটু একাই যায়, টিটু আমি দুজন মিলে যেতাম। কখনো মাদুর পেতে শুয়ে থাকতাম, গান শুনতাম। আচ্ছা, তোমরা তো সবসময় আমার অনেক ভালো গুণ দেখো, একটা বাজে আহ্লাদিপানা শখের কথা বলি, সেটা হচ্ছে আমাকে সবসময় কাউকে না কাউকে বিছানা করে দিতে হয়। এটা খুব বাজে, আমি এই বিষয়টাই বলতে পারো খুব বেশি ডিপেন্ডেন্ট। আগে ছোটোবেলায় দাদু করে দিত খুব সুন্দর করে, দাদুর মতন বিছানা টিটুও করতে পারে না। দাদু চারিদিক থেকে চাদর দিয়ে ঘিরে দিত, কোলবালিশ দিয়ে ঘিরে দিত, আর আমি মাঝখানে শুতাম। আমি মামা বাড়িতেই বড় হয়েছি, মানে মামা তো নেই, মাসির কাছে আর দাদুর কাছে বড় হয়েছি, তোমরা জানো। তো ওইভাবেই বড় হয়েছি। তো টিটু সেটা মেনটেন করে এখনও, টিটুও বিছানা করে দেয়। আর চাদর আমার টান টান চাই, না হলে আমার ঘুম আসবে না রাতে। আগে তো আমি রাতে স্নান করতাম, স্নান করে তারপরে ঘুমোতাম। এখন বড় হয়ে একটুখানি ভদ্র হয়েছি, তাই দিনের বেলায় স্নান করি। আমার মুখ দেখেই বুঝতে পারছো হয়তো এখন যে আমি কি পরিমাণে ক্লান্ত, প্রায় ঘুম চলে এসেছে চোখে। কিন্তু মেকআপটা তুলতে হবে, এই মুখ নিয়ে তো শুভ মানে কোনোভাবেই আমি শোবো না। আমি আজ পর্যন্ত কোনো দিন মেকআপ নিয়ে শুইনি, সে যতই যা হয়ে যাক, জ্বরজারি হয়ে যাক, শরীর খারাপ হয়ে যাক, তবু মেকআপ তুলে আমাকে শুতে হবে, যতই যাই করি না কেন। আর ডবল ক্লিনজিংটা আমি করি, এটা আমি নর্মাল দেখানোর চেষ্টা করছিলাম ক্লিনজিং বামটা, কিন্তু নামটা এতই মিহি করে লেখা যে ক্যামেরায় কিছুতেই এলো না। এটা আর্থ রিদমের, আগেও বহুবার হয়তো দেখিয়েছি, প্রমোশন করছি না কারণ আমি নিজেই এটা মানে প্রথম ডাব্বাই এটা আমার, কিন্তু খুব ভালো গ্লাইড হয়ে যায়। যে কোনো অয়েলই তোমরা ব্যবহার করতে পারো, তবে অবশ্যই মেকআপ ডবল ক্লিনজিং করেই
তোলার চেষ্টা করো, তাহলে খুব ভালো হয়। স্কিনের উপরেও কি বলো তো অত হার্শ হয় না, যেহেতু ওই যে মাস্কারাটা তো ভীষণ বাজে জিনিস আমার মনে হয় পুরো মেকআপের মধ্যে যত কিছু ব্যবহার করি, কারণ মাস্কারা চোখের মধ্যে আমি দেখেছি থেকেই যায় যতই তোলার চেষ্টা করি। সেই জন্য আমি খুব আলতো হাতে আগে মাস্কারাটাকে ভালো করে তুলি, নাহলে আমি দেখেছি ফেস ওয়াশ করার পরেও পরের দিন চোখের তলা দিয়ে কালো কালো কী সব বেরোচ্ছে। এরপরে আমি ফেস ওয়াশ করে নেব আর ঘুমিয়ে পড়বো। আজকের ব্লগটা তাই আর খুব বেশি বড় করছি না, আজকে খুব মনের কথা বললাম তোমাদের সাথে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে প্রেগনেন্সিতে আমার খুব ঘাড় কালো হচ্ছে। এটা কি তোমাদের কারোর হয়েছে কিনা জানিও। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার অন্য ভিডিওর সাথে। বাই বাই।